একজন যুবক যার বয়স 25 থেকে 30-এর মাঝামাঝি হবে, তাকে জিজ্ঞাসা করলাম নামাজ পড়েন না কেন? সে বলে হুজুর সময় পাই না। আবার তাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি নামাজ পড়েন না কেন? সে বলে হুজুর আসলেই নামাজের প্রতি মন টানে না। একদিন তার পেছনে এরকমভাবে লাগতে লাগতে এক পর্যায়ে সে বলেই ফেলল, হুজুর নামাজের মধ্যে কি পড়তে হয় আমি সেটাই জানি না। যুবক 25 থেকে 30 বছর, 30 বছরের যুবক, সে নামাজের মধ্যে কি পড়তে হয় জানে না। আমি বললাম আপনি সূরা ফাতিহা পারেন না? কয় না হুজুর সূরা ফাতিহা পারি না। বড় আফসোসের বিষয়, মুসলিম সন্তান, মুসলিম জেনারেশন সূরা ফাতিহা পর্যন্ত পড়তে পারে না। নামাজের প্রতি তার আগ্রহ নাই, নামাজের প্রতি তাদের প্রেম নাই, ভালোবাসা নাই। যে যুবক এগুলো পারে না, সে ইসলামের কি বুঝবে বলেন? সে দাড়ির মর্ম কি বুঝবে? সে নবীর সুন্নাতের মর্ম কি বুঝবে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রেম নিবেদনের ভালোবাসা কি বুঝবে? আসুন এই সমস্ত যুবকদেরকে আমরা দিনের পথে নিয়ে আসি, এদেরকে ডেকে ডেকে মসজিদে আমরা নিয়ে আসি, এদেরকে আমরা কোরআন শেখাই, এদেরকে আমরা নামাজ শেখাই, এদেরকে আমরা সূরা ফাতিহার তেলাওয়াত শেখাই। এদেরকে আমরা যখন মসজিদমুখী করব, দেখবেন সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, সমাজের মধ্যে কোনো ইয়াবাখোর থাকবে না, সমাজের মধ্যে কোনো রকমের গাঞ্জাখোর থাকবে না। আজকে এই সমস্ত যুবকদেরকে আমরা অবহেলা করে যদি ছেড়ে দেই, এরা এক সময় নেশার মধ্যে ডুবে যাবে, এরা এক সময় সমাজসেবক হয়ে সমাজটাকে চুষে খাবে, এরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, এরা এক সময় সন্ত্রাস চাঁদাবাজি করে বেড়াবে। কিন্তু এদের পিছনে যদি আমরা সময় দিই, এদেরকে আমরা দিনের দিকে আহ্বান করি, এদেরকে যদি আমরা গোসলের ফরজ শিখাই, এদেরকে যদি আমরা অজুর ফরজ শিখাই, এদেরকে যদি আমরা অজু শিখাই, এদেরকে যদি আমরা নামাজ শিখাই, এদের মাথায় যদি আমরা টুপি তুলে দিতে পারি, এদের মুখে যদি আমরা নবীজির সুন্নাহ দাড়ি লাগাইতে পারি, এদের শরীরের মধ্যে যদি আমরা নবীজির সুন্নতি পোশাক তুলে দিতে পারি, তাহলে এই সন্তান একদিন আল্লাহওয়ালা হবে, এই যুবক একদিন কোরআনের প্রেমিক হবে, এই যুবক একদিন নামাজি হবে, এই যুবক একদিন মসজিদওয়ালা হবে, এই যুবক একদিন সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি সব কিছু ছেড়ে সত্যের পথে হাঁটা শিখবে। আজকে আমাদের অবহেলার কারণে, আজকে আমাদের ত্রুটির কারণে সমাজ আজকে অন্যদিকে যাচ্ছে, সমাজের যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর আমরা বলতেছি যুবক আমাদেরকে সম্মান করে না, যুবক নষ্ট হয়ে গেছে, যুবককে তো নষ্ট করেছি আমরা। এদেরকে যদি ভালো পরিবেশ দিতাম, এদেরকে যদি মোবাইল ছেড়ে গেমস ছেড়ে এদেরকে যদি বিকেলবেলা আমরা তাদেরকে খেলার একটা স্পেসিং তৈরি করে দিতাম, এদেরকে যদি নামাজের প্রতি উদ্বুদ্ধ করতাম, আমরা যদি তাদেরকে বলতাম তোমরা যদি একাধারে 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করতে পারো, তাহলে তোমাদের জন্য বিশাল বড় একটা উপহার রয়েছে, পুরস্কার রয়েছে। এরকমভাবে যুবকদেরকে যখন উদ্বুদ্ধ করা হবে, তখন তারা মোবাইল ছেড়ে গেম ছেড়ে দুনিয়াবি অন্যান্য বাজে কাজে লিপ্ত না হয়ে এরা মসজিদমুখী হবে। এদেরকে যদি আমরা বলি তোমরা যদি কোরআন শরীফ শিখতে পারো, সহি শুদ্ধভাবে নামাজটা পড়তে পারো, এটা যদি শিখতে পারো, তাহলে তোমাদের জন্য আমরা উন্নত কিছু করব। আজকের যুবক এদেরকে আমরা অবহেলায় ছেড়ে দিচ্ছি, এরা অবহেলায় চলে যাচ্ছে, এদেরকে আমরা ভালো স্পেসিং দিচ্ছি না, এদেরকে আমরা ভালো সঙ্গ দিচ্ছি না, এদেরকে আমরা সময় দিচ্ছি না। যার কারণে এরা যখন আমাদের সামনে দিয়ে বেয়াদবি করবে, সালাম দিবে না, তখন আমরা আফসোস করি হায় রে যুব সমাজ নষ্ট হয়ে গেল। কিন্তু এটার নষ্টের মূল কারণ যে আমি আপনি, এটা কি কখনো ভেবে দেখেছেন? তাই আসুন আপনার সন্তানের পিছনে সময় দিন, আপনার সন্তানকে সময় দিন। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কিভাবে চলতেছে, আপনি গাইডলাইন করেন। বিশেষ করে আজকে মুসলিম বোনেরা যারা আছেন, স্কুলে পড়েন, ভার্সিটিতে পড়েন, এরা ম্যাক্সিমাম আজকে হিন্দুদের প্রেমে ফেসে যাচ্ছে। যার কারণে এদেরকে লোভ দেখানোর কারণে আমাদের মুসলিম বোনেরা তাদের সতীত্ব নষ্ট করছে। এরা ফার্স্ট টাইম আপনাকে বলবে যে আমি মুসলমান হতে চাই,
আপনার প্রত্যেকটা কথায় সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আবার টুপি মাথায় তুলে আপনাকে মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবে আর বলবে আমি গোপনে নামাজ পড়ি, আমি ভালো একজন সঙ্গিনী পেলে আমি ইসলাম ধর্ম, ভালো একজন সঙ্গিনী পেলে ইসলাম ধর্ম গ্রহণ করব। এটা আপনাকে ধোঁকা দিচ্ছে, এটা আপনাকে ধোঁকা দিচ্ছে। মুসলিম বোনদেরকে বলবো, পৃথিবীতে মুসলমান কোনো সন্তান পান নাই, মুসলমান কোনো যুবক পান নাই। আপনি মনে করবেন, আপনি মনে মনে ভাবতেছেন যে একজন হিন্দুকে যদি মুসলমান বানাইতে পারি তাহলে তো অনেক সওয়াব, কিন্তু সে যে প্রকৃতপক্ষে খাঁটি মুসলমান হবে এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন? দিতে পারবেন না। আপনাকে ব্ল্যাকমেল করবে। কিভাবে ব্ল্যাকমেল? আপনার ইমোশনাল, আপনার কলিজায় আঘাত করবে। সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, নামাজ পড়ার ভিডিও দিবে, দিয়ে আপনার মনটাকে একেবারেই তার আয়ত্তে নিয়ে যাবে। এরপর আপনাকে দেখা করতে বলবে, এরপর আপনি যা চাইবেন আপনাকে তাই দিবে, আপনার সাথে ঘোরাফেরা করবে। এরপর দেখা যাবে আপনার সতীত্ব নষ্ট করে উধাও হয়ে যাবে, কিংবা আপনাকে তার জায়গা মতো নিয়ে গণধর্ষণ করে আপনাকে ছেড়ে দিবে।